আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে শারীরিকভাবে ভালো আছেন, তবে মনটা একটু খারাপ হয়ে গেছে আপনাদের জানি। 3 দিন পরে মার্কেটে আবারও একটি নেগেটিভ দেখে, তো এই বিষয় নিয়ে মন খারাপের কিছু নেই। আমি ক্লিয়ারলি আপনাদেরকে গত বৃহস্পতিবারে এখান থেকে আরও 2 দিন আগে আমি আপনাদেরকে প্রেডিকশন দিয়েছিলাম এবং আমার অ্যানালাইসিসে আমি ক্লিয়ারলি কোন ধরনের ক্যান্ডেল হতে পারে এবং পরবর্তী কী বিষয় আমি দেখেছিলাম বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের বৃহস্পতিবারের যে প্রেডিকশন যে অ্যানালাইসিসটি শতভাগ কার্যকরী হয়েছে। আসলে এটি টেকনিক্যাল যে সিগন্যালগুলো আমি পাই সেই ধারাবাহিকতায় আমি আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা দেখেছেন, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছেন আসলে আমার অ্যানালাইসিসগুলো কতটুকু কার্যকরী হয় এবং আপনাদের আগামী দিনের পরিকল্পনা করতে এবং মার্কেট সম্পর্কে সূক্ষ্ম ধারণা পেতে কতটুকু হেল্প করছে। আশা করি আপনারা আমার সাথে যারা আছেন তারা আমার চ্যানেলে থেকে আমার সাথে থেকে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। চলুন আজকে আমরা আর বেশি কথা বলবো না, আমরা আসলে মার্কেটের বর্তমান প্রেক্ষাপটটা দেখেই ভিডিওটি শেষ করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আজই এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট, সেক্টর এবং কিছু চয়েস লিস্টের ভিডিও দেওয়া হয় এবং বিভিন্ন রকমই ইনফরমেশন এখানে দেওয়া হয়। কারণ এটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য আমি সব সময় নিজের সময় নষ্ট করে আমি আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। আর আমি সবসময় একটি কথা বলি, আমি দুঃখের সময় সাধারণ বিনিয়োগকারীর পাশে আছি। আমি মৌসুমি কোনো অ্যানালিস্ট না, আমি দুঃখের সময় বেশি থাকি, সুখের সময় আমি আপনাদেরও সাথে থাকি, তবে দুঃখের সময় বেশি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা একটু সাহস পান। চলুন আমরা আজকে দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে। আমরা আজকেও দেখতে পেলাম মার্কেটের আরও একটি নতুন পরিবর্তন। আমরা দিনের শেষে 69টি শেয়ার পজিটিভ, 281টি শেয়ার নেগেটিভ, 43টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 35 পয়েন্ট মাইনাস করে 5380তে মার্কেট অবস্থান করছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি লেনদেন আমাদের অনেকটা কমে গেছে। হঠাৎ করে আমাদের 3 দিনের পরে লেনদেনটা কিন্তু আমাদের অনেকটা কমে গেছে। আমরা গত বৃহস্পতিবারে লেনদেন দেখেছিলাম 708 কোটি, আজকে 564 কোটি, অর্থাৎ একদিনে আমাদের 144 কোটি লেনদেন হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে বলবো হঠাৎ করে লেনদেন কমে যাওয়ার পিছনে আবার কিছু মঙ্গল থাকতে পারে। আমি সেই বিষয়ে আমরা ভলিউম অ্যানালিসিসে আমি বিস্তারিত সেটা বলার চেষ্টা করব। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ফুড, ব্যাংক, ফাইন্যান্স, ফুয়েল, অল্প কয়েকটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি একটু পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি। টপ ভ্যালুর ভিতরে টেক্সটাইল, ফার্মা, মিশ্রণ, ইঞ্জিনিয়ার, ব্যাংক লাইফ, আমরা টেক্সটাইল সেক্টরটি একটু মুভমেন্টে থেকে মার্কেটকে লিড দেওয়ার চেষ্টা করেছে, বাট ধরে রাখতে পারিনি সার্বিকভাবে মার্কেট নেগেটিভ হওয়ার কারণে। তো চলুন আমরা দেখি আজকে আমাদের ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি কী বলছে। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বেবি ক্যান্ডেল, আমি বলবো ছোট ক্যান্ডেল। আমি গত দিনের প্রেডিকশনে বলেছিলাম যে এ ধরনের একটি ক্যান্ডেল আমরা আজকে দেখতে পারি। ছোট্ট একটি ক্যান্ডেল, লাল একটি ক্যান্ডেল, নেগেটিভ মার্কেট হওয়ার সম্ভাবনা আছে। কারণ গতদিন বৃহস্পতিবারে আমরা যে ক্যান্ডেলটি দেখেছিলাম সেই ক্যান্ডেলটি আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছিল যে যারা বাই মোডে ছিল তাদের থেকে সেল মোডে যারা আসছে দিনের শেষে এসে তারা খুব স্ট্রং ভূমিকা পালন করছিল এবং দিন শেষে আমরা দেখেছিলাম একটি ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার যাই বলেন সে ক্রিয়েট করেছিল এবং একটি হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে অনার করেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেছিলাম আমরা, যে হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে সে খুবই গুরুত্ব সহকারে সে দেখেছিল। সেই দিক থেকে আমরা বলেছিলাম যে মার্কেটের এই পরিস্থিতিতে মার্কেট আরও আজকে নেগেটিভ হতে পারে এবং এই নেগেটিভ হওয়ার পরে আমাদের মার্কেট একটি শক্তি সঞ্চয় করে আবার পুল ব্যাগের একটি পরিকল্পনা করতে পারে। কারণ 3 দিন পজিটিভের পরে একদিন নেগেটিভ হওয়াই স্বাভাবিক। এখন দেখার বিষয় আগামী কাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলবো আজকে যেটা নেগেটিভ ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি ফুললি নেগেটিভ, তবে এই নেগেটিভটা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু যে ভ্যালিড তার প্রমাণ আমরা আগামীকাল দেখলেই বুঝতে পারবো। তবে শক্তি সঞ্চারের জন্য এটি একটা পরিকল্পনা হতে পারে মার্কেটের। তো যাই হোক, সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের আজকে নেগেটিভ সিগন্যাল দিলেও ক্যান্ডেলটি কিন্তু বেবি ক্যান্ডেল, এটা কিন্তু কনফিউশন ক্যান্ডেল, এটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল নয়। এ ধরনের ক্যান্ডেল হলে আমাদের পরবর্তী দিন একটি কনফার্মেশন পেতে হবে। আমরা প্রত্যেক দিনকে মার্কেটে এরকম ছোট ছোট ক্যান্ডেল শেয়ারের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা সরাসরি কোনো সিদ্ধান্ত নেব না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা ভলিউমটা দেখি। এখন ভলিউমের ব্যাপারে যেটা বলেছিলাম আমি, যে ভলিউম হঠাৎ করে কমে যাওয়ার পিছনে কোনো
মঙ্গলময় হতেও পারে, কারণ ভলিউম ম্যাট্রিক্সের একটি থিওরি আমরা জানি, সেটি হলো হঠাৎ করে যদি ভলিউম কমে যায়, আপনার প্রাইস অ্যাকশনও কমে যায়, ভলিউমও কমে যায়, তাহলে পরের দিন এটার একটি পজিটিভনেস আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী। তো দেখার বিষয় এখন ভলিউম ম্যাট্রিক্সের থিওরিটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভলিউমও কমে গেছে আমাদের 144 করে মাইনাস, এবং প্রাইজও আমাদের কমে গেছে 35 পয়েন্ট মাইনাস হয়েছে। সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস, এটা একটি পজিটিভনেস আসার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কী ধরনের বিহেভ করছে। সুতরাং ভলিউমের দিক থেকে বলবো এই জায়গাটি আমরা পজিটিভের একটি আশঙ্কা করতে পারি। এখন আসুন আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা সাপোর্ট বলবো 5337। কোনটি? সেটি হলো আমাদের এই ক্যান্ডেলটার ওপেন, এই ক্যান্ডেলটার ওপেন থেকে আমরা এটাকে একটু জুম করে আমরা দেখব। আমরা এর আগে দেখেছিলাম যে এই জায়গাটা আমাদের এখান থেকে এই লেভেলটি আমাদের এখন সাপোর্ট লেভেল হিসাবে আমরা দেখব। এটা আমরা এখন সাপোর্ট লেভেল হিসাবে এটাকে মার্কিং করে রাখবো। এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে আসুন, এখন রেজিস্ট্যান্স, এই সাপোর্টটা আর একটু বলি, এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের নিকটতম সাপোর্ট আছে 5300। আমি বারবার বলেছি মার্কেট কিন্তু এখন স্টেবল না, এখান থেকে সে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে, বারবার এখানে করছে সাইড হাউস থাকারও একটা পরিকল্পনা করতেছে। এখন আমাদের এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ভেঙে সে বেরোতে পারেনি, তাই আমাদের এই সাপোর্টটাকে সবচেয়ে বড় জায়গা হিসেবে ধরে রাখতে হবে। সেটি আমরা নিচেই দেখেছিলাম যে এখানে আমাদের এইটাই, এই 5300 লেভেলটায় আমরা এখানে আমরা দেখেছি যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটি সাপোর্ট জোন, আমরা এটাকে দেখে রেখেছি। তো এই লেভেলটাই পরপর দুটি লেভেল আমাদের আছে, এই জন্য আর নতুন করে সাপোর্টের চিন্তা করব না। আমরা নিচে যেহেতু আমাদের দুটো সাপোর্ট আছে, তাই এটাই আমরা এখন ধরে রাখবো। এখন আসলে রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা হরিজেন্টাল দেখতে পাচ্ছি, এখানে একটি কিন্তু হরিজেন্টাল চ্যানেল শেপ তৈরি করেছে, এটাও কিন্তু একটা চ্যানেল শেপ তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের বৃহস্পতিবার এই লেভেলটা সে ধরেছে এবং আজকেও তার উপরে উঠতে পারেনি, তো এটা একটা রেজিস্ট্যান্স। এবং আরও একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যেটি আমি বলেছিলাম, যেটা আমাদের মার্কেটের ওভারঅল এই ক্যান্ডেলের উপর থেকে গত আগস্টের 4 তারিখের ওপর থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমাদের একটি রেজিস্ট্যান্স সে ফলো করেছে। আর এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের অনেক দূরের একটা রেজিস্ট্যান্স, সেটিও আমরা যদি মার্কেটের একটু ছোট করি তাহলে আমরা দেখতে পাই এই এলাকা থেকে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এই হরিজন্টাল রেজিস্ট্যান্স কিন্তু আমাদের খুবই একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আমরা দেখেছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স জোন আমাদের সামনে রয়ে গেছে এইটা। এই জন্য আমি বলেছিলাম যে এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সের একটু দেখে, আমি এই জায়গাটা কনফিউজড হয়ে গেছে, এই লেভেলটা আমাদের ছিল সেটি ভেঙে ফেলেছে। তারপরে আমরা আবার নতুন করে দেখতে পেলাম যে আমাদের এই লেভেলটা থেকে আবার একটা নতুন করে রেজিস্ট্যান্স সে ক্রিয়েট করেছে। তো এইখানে আমাদের খুবই সংক্ষিপ্তভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্সটাই আমাদের খুবই কার্যকরী একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট শো করেছে। আমরা এখানেও 4 তারিখে দেখেছিলাম, তারপরে আমরা এই লেভেলটাতেই মার্কেট ওঠার বাধা পেয়ে এখান থেকে ঘুরে গেছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি হরিজন্টাল রেজিস্ট্যান্সে মার্কেট ঘোরাঘুরি করছে। এখন আমাদের এই দুটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে যদি মার্কেট এই দুটি রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের মার্কেট ভালো একটি অবস্থানে যাবে এবং আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স হবে এই লেভেলটি 5550 এর আশপাশ। এখন আমি গতদিন যেটা বলেছিলাম যে একটি লাল ক্যান্ডেলের পরে একটি সবুজ ক্যান্ডেল হতে পারে আমাদের আগামীকাল এ ধরনের একটি সবুজ ক্যান্ডেল হয়তোবা আমরা এখানে দেখতে পারি। হয়তোবা যদি আমাদের ভালো একটি ভলিউম পাই তাহলে আমরা এই জায়গাটিকে এ ধরনের একটি ক্যান্ডেল আমরা হয়তো দেখতে পারি। এখন হবে কি হবে না সেটা আসলে আমরা টেকনিক্যালি যেটুকু দেখি এ ধরনের প্রেডিকশন করতে পারি যে হতে পারে, কারণ আজকে মার্কেট একটি সুন্দর শক্তি সঞ্চারের জন্য একটি ছোট্ট ক্যান্ডেল দিয়েছে, যেটি আমরা গত বৃহস্পতিবার ভেবেছিলাম যে ধরনের একটি ক্যান্ডেল হওয়ার কথা, ঠিক সে ধরনেরই ক্যান্ডেল হয়েছে। এখন এ ধরনের একটি ক্যান্ডেল যদি আগামীকাল হয় তাহলে আমাদের মার্কেটের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট আমরা দেখব, কারণ আমরা দুইটা রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাব, দুইটা হরিজন্টাল রেজিস্ট্যান্স আমরা ভেঙে এ ধরনের একটি সবুজ ক্যান্ডেল যদি আমরা আগামী করতে পারি তাহলে আমাদের মার্কেট একটি ভালো মোমেন্টে যাবে, সে ধরনের আমরা আশ্বাস পেতে পারি। চলুন এখন আমরা এমএসিডি বা হিস্টোগ্রামে দেখি। এখন এমএসিডি হিস্টোগ্রামের জায়গাটিকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আজকে নেগেটিভ, কিন্তু হিস্টোগ্রামের বারগুলি কিন্তু পর্যায়ক্রমে হালকা লাল হয়ে ছোট থেকে ছোট দিকে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের একটি পজিটিভ সিগন্যাল সে দিচ্ছে,
কারণ আজকে মার্কেট নেগেটিভ 35 পয়েন্ট মাইনাস হওয়ার পরেও আমরা হিস্টোগ্রামের বারটি কিন্তু লাল হতে দেখিনি। যদি এটা গাঢ় লাল হইতো তাহলে আমরা নিরাশ হতাম, কিন্তু আমরা এখানে নিরাশ হচ্ছে না। এই কারণেই আশাবাদী যে আগামীকাল পজিটিভ হবে, সে ধরনের একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারের সিগন্যাল থেকে। সুতরাং হিস্টোগ্রামের বারটি আমাদের পজিটিভ সিগন্যাল দিয়েছে। আরএসআইয়ের যে জায়গাটি, আরএসআই আমরা 40 থেকে 50 স্ট্যান্ডার্ড বলেছিলাম, 40-এর উপরে এখনও আছে। সুতরাং এই জায়গাটাও আমাদের একটি পজিটিভ রয়ে গেছে। এখান থেকে আরএসআই যে কোনো সময় এখান থেকে মুখ ঘুরিয়ে সামনের দিকে যাওয়ার পসিবিলিটি তারা আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যে জায়গাটিকে দেখি সেটা হলো, আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখাই, যে প্রত্যেক দিন যেহেতু আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে একটু দেখি, সেই জায়গাটায় দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটি ঘন্টা গত বৃহস্পতিবার থেকে কন্টিনিউ কিন্তু এখান থেকে একটি ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করেছে। তো সেই দিক থেকে আমাদের এই লেভেলটি যদি আগামীকাল মার্কেট এখান থেকে পজিটিভ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তা না হলে আমাদের এই নিচের সাপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সপ্তাহে শুরু করেছি, তো সপ্তাহের সেই ক্যান্ডেলটি যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাই যে আমাদের এই সপ্তাহটাও আজকে যেহেতু প্রথম, সেক্ষেত্রে আমরা এটা দেখে আর কিছু অনুধাবন করতে পারবো না। এটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তবে গত সপ্তাহে যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলটি যেটা বলছে যে এই সপ্তাহে আমাদের মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এখন দেখার বিষয়, যেহেতু এখনও 4 দিন আমাদের হাতে আছে, দেখা যাক কোন ধরনের বিহেভ মার্কেট করতেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাই মার্কেট নিয়ে বেশি প্যানিক না হয়ে একটু সতর্কতা অবলম্বন করুন। যেহেতু মার্কেট আমাদের এই জায়গাটি খুবই সেন্সিটিভ একটি জায়গা, আমি বলবো এই জায়গাটিকে যে মার্কেট এখান থেকে পজিটিভ হয়ে সামনে যাবে তা কিন্তু নয়, আবার এখান থেকে মার্কেট ভেঙে নিচে নামবে তা কিন্তু নয়। এই জায়গাটি আমাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন করে এই জায়গাটা দেখাশোনা করতে হবে। যদি এই লেভেলটা ভেঙে যায় তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে ইনভলভ হতে পারবো এবং একটি আত্মবিশ্বাস পাবো যে মার্কেট আমাদের সামনে যাচ্ছে। আবার যদি এই দুটি সাপোর্ট মার্কেট ভেঙে ফেলে তাহলে কিন্তু আমাদের বড় আকারের একটি পতনের সম্ভাবনা মার্কেটের আছে। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা শুনে প্যানিক না হয়ে সঠিক জিনিসটা জাস্টিস করার চেষ্টা করুন এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। দেখবেন আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে ফিরে যেতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।